আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা আমার কাছে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আমরা মুরগিগুলো ধরার সময় কিভাবে মুরগিগুলো ধরি। তো আজকে আপনাদের অনুরোধে এইজন্য ভিডিওটা নিয়ে আসা। আশা করি আপনারা সবাই দেখবেন ভিডিওটা। ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝবেন আমরা কিভাবে মুরগিগুলো ধরি, কিভাবে মুরগিগুলো লোড করে আবার সেল করি। তো চলুন শুরু করা যাক সেই ভিডিওটা নিয়ে। আপনারা দেখতেছেন আমরা ক্রেটগুলো উঠাচ্ছি উপরে মুরগিগুলো ধরার জন্য। আপনারা দেখবেন আমরা কিভাবে মুরগিগুলো ধরি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যান্যরাও ভিডিওটা দেখে সবকিছু বুঝতে পারে। আর চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মুরগিগুলো ধরতেছি। আমাদের এখানে প্রায় ১০-১২ জন লোক আছে এই গাড়িটা লোড করার জন্য। এদিকে দেখতেছেন আমরা কতগুলা ক্রেট এখানে নামাইছি, এগুলো সব লোড করতে হবে। প্রতিটা ক্রেটে ৯টা-১০টা করে মুরগি দিতে হবে। সব গুনে, গুনে দিতে হবে। পরে এগুলো আবার ওজন করা হবে। ওজন করে তারপরে এগুলো আবার রিসিপ্ট বের করতে হবে। তো আপনারা দেখতে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত, আমরা কিভাবে মুরগিগুলো ওজন করে ওগুলো আবার রিসিপ্ট বের করতেছি সবকিছু মেশিনের সাহায্যে। মুরগিগুলো সব সাবধানতার সহিত ধরতে হয়, না হলে ওর পা ডানাগুলো ভেঙে গেলে ওগুলো আবার কাস্টমার নিতে চায় না। এই জন্য খুব সাবধানতার সহিত মুরগিগুলো ক্রেটের মধ্যে রাখতে হয়। আমাদের এই মুরগিগুলোর বয়স এখন ৩০ দিন চলে। ৩০ দিন থেকে আমাদের মুরগিগুলো সেল দেওয়া শুরু হয় এখানে। এখনও সেরকম যথেষ্ট বড় হয় নাই। তারপরেও ছোট মুরগির কাস্টমার বেশি পাওয়া যায়, এজন্য তাড়াতাড়ি সেল হয়ে যায়। আমাদের এখানে একটা রুমের ভিতরেই ৪০,০০০ করে মুরগি থাকে। ৩৫,০০০, ৪০,০০০ করে মুরগি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন মুরগিগুলো ওজন করব। ওজন করে এগুলা গাড়িতে লোড করতে হবে। ক্রেটগুলা সব এগুলো ২টা ২টা করে ওজন করতে হবে, ২টা ২টা করে ক্রেট। তো এই পাশ থেকে সবকিছু নিয়ে আসা হচ্ছে, ক্রেটগুলা টেনে, টেনে এখান থেকে আবার ওজন করতে হবে। ওজন করে গাড়িতে লোড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে
আমরা পিডিএফ সিস্টেমে মুরগিগুলো ওজন করতেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সবসময় আমাদের পাশেই থাকবেন, আমরা যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।